বাংলাদেশে পরিশোধিত জ্বালানির মজুদ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর। কিন্তু মাঠের বাস্তবতা বলছে ভিন্ন। বাংলাদেশের ইতিহাসে সবথেকে বেশি পরিশোধিত জ্বালানি এই মুহূর্তে মজুদ রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বা ইআরএল পরিদর্শন শেষে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে এসব কথা বলেছেন তিনি। প্রতিমন্ত্রী সময় বলেন, বর্তমানে দেশে জ্বালানির কোনো ধরনের ঘাটতি নেই এবং সরকার সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এপ্রিল এবং মে মাসের যে অভ্যন্তরীণ চাহিদা, তার বিপরীতে পর্যাপ্ত জ্বালানি তেল ইতোমধ্যে মজুত করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। অমিত আরও বলেছেন, এপ্রিল এবং মে মাসের জ্বালানি চাহিদা পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে। এখন আমরা মূলত জুন মাসের সম্ভাব্য চাহিদা মেটাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সরকার এখন একক কোনো উৎসের উপর নির্ভর না করে বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত তেল আমদানির উপর জোর দিচ্ছে বলেও জানান তিনি। ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন বন্ধ হওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সাময়িকভাবে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি কিছুটা কম্প্রোমাইজ করা হয়েছে, তবে এর জন্য জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না বলেও দাবি করেন তিনি। কিন্তু মাঠের বাস্তবতা চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, সরকার কোথাও একটা গোঁজামিল তো অবশ্যই দিচ্ছে।